আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি এইভাবে আসবেন, আমাদের সুখ দুঃখের খবর নেবেন। এমনকি উনি 22 কানে জমি আল্লাহর হস্তে দিয়ে গেছেন, অর্থাৎ 20 কানে জমি মন্দিরে দিয়ে গেছেন এবং 2 কানে জমি উনি মসজিদে দিয়ে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি রয়েছি দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের এমন একটি বাড়িতে আজকে আমরা প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো যে বাড়িটি প্রায় 200 বছরের পুরাতন একটি বাড়ি। এই বাড়িটি হিন্দু ধর্মাবলম্বীদের থাকলেও বর্তমানে মুসলিম এবং হিন্দু উভয় ধর্মের অন্তত 20 থেকে 30টি পরিবার বসবাস করছেন একই সাথে। আমরা আজকে এই বাড়ির ঐতিহ্যবাহী কিছু স্থাপনা দেখব, যেখানে এখানে রয়েছে প্রায় 200 বছরের মন্দির, মঠ, পুকুরের ঘাটলা সহ অনেক কিছু। চলুন তাহলে আমরা শুরু করি। কিন্তু আমরা একবারে বাড়ির ভিতরে এখন প্রবেশ করতেছি, আপনারা একটু চলে আসুন। এবং এই যে এটা হচ্ছে আমার এই বন্ধু শুভদের বাড়ি। শুভ, কেমন আছো? আছি ভালো, তুমি কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা এই প্রথমে বাড়িতে একবারে আপনারা যখন প্রবেশ করবেন তখন এই যে এখানে একটা মঠ রয়েছে, যদিও এটাকে তুমি একটু আমার কাছে আসো। এটাকে আসলে কি বলে এটা আমরা এখন শুভ থেকে জানবো। এটা আসলে কি? এটা হচ্ছে সমাধি। হ্যাঁ, সমাধি, অর্থাৎ হিন্দু ধর্মের কোনো একজন মানুষ মৃত্যুর পরে তাকে দাহ করে এখানে স্মৃতিচারণ করা হয়, ব্যাপারটা তো এরকম। হ্যাঁ। প্রিয় দর্শক বিন্দু, আপনারা যদি একটু প্লিজ তুমি একটু সামনে নিয়ে আসো ক্যামেরাটা। এই যদি আমি আপনাদেরকে সনটা দেখে, এখানে বাংলা 1283 সন 16 কার্তিক, অর্থাৎ প্রায় আজ থেকে 160 বছরের মতো এই স্থাপনাটি এখানে রয়েছে। এটি খুবই বিরল ভোলা জেলার জন্য। এবং এটার যদি উপরের দিকে একটু তুমি উপরের দৃশ্যটা একটু দেখো, এটা হচ্ছে বাড়ির মূল ভিতরের দৃশ্য। তো আমরা এখানে আমরা যাব ভিতরে, কিন্তু তার সাথেই এই যে মঠটা আপনাদেরকে দেখালাম আমরা, এই মঠের একটু 20 গজ দূরে আসলে আরেকটি সমাধিস্থল এখানে রয়েছে। দেখুন, এটি আকারে একটু ছোট হলেও বেশ পুরনো। কমপক্ষে এটি ধারণা করা হচ্ছে প্রায় 150 বছরের উপরে হবে এই স্থাপনাটি। তো এই ধরনের বেশ কিছু স্থাপনা এই বাড়িতে রয়েছে। এবং এই বাড়িটির নাম হচ্ছে বৃন্দাবন হাওলাদার বাড়ি। এটি দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে 4 নং ওয়ার্ডে অবস্থিত প্যারিমোহন গ্রামে। তো আমরা একটু সামনের দিকে নিয়ে যাই। তো আসুন আমরা একটু সামনে আসি। এটি হচ্ছে মূলত ওনাদের মন্দির, যেটি খুবই প্রাচীন। তুমি একটু ভিতরে দেখাও। এই মুহূর্তে তালা মারা রয়েছে, যদিও এখানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে। এবং আমি জানতে পারলাম এখানে এসে যে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এখানে হিন্দু ধর্মের বিভিন্ন অসহায় গরিব মেয়েদেরকে এখানে এনে এই বাড়ির যিনি মুরব্বী ছিলেন, উনি ছিলেন খুবই জমিদার। এমনকি উনি 22 কানে জমি আল্লাহর হস্তে দিয়ে গেছেন, অর্থাৎ 20 কানে জমি মন্দিরে দিয়ে গেছেন এবং 2 কানে জমি উনি মসজিদে দিয়ে গিয়েছিলেন। তো তিনি ধনাঢ্য পরিবার থাকার কারণেই তিনি এখানে বিভিন্ন অসহায় মেয়েদেরকে এখানে তিনি বিয়ের ব্যবস্থা করেছেন, এমনটি আমরা এখানে জানতে পারলাম। আর এটি হচ্ছে মূলত একটি তুলসী গাছ এখানে রোপণ করা রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজায় এই গাছের প্রয়োজন হয়। এবং আমরা যদি একটু সামনে আসি, তুমি একটু সামনে চলে আসো। এখানেও বেশ কয়েকটি এই মঠ রয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী এই বাড়ির যারা প্রবীণ ব্যক্তিবর্গ ছিলেন, তারা মৃত্যুর পরেই তাদেরকে হিন্দু ধর্মের অনুকরণ করার পরেই এখানে তাদেরকে স্মৃতিচারণ করার জন্য তাদেরকে এখানে রেখেছেন। এ ধরনের অসংখ্য মঠ এই বাড়িতে রয়েছে। এখানেও অনেকগুলো এই মঠ রয়েছে, যদি এটাকে আমরা মঠ বলি, কিন্তু এটা হচ্ছে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের মৃত্যুর পরে, মূলত দাহ করার পরেই এখানে তাদেরকে স্মৃতিচারণ করা হয়, এখানে এভাবে রেখে দেওয়া হয়। এভাবে এখানেও 4টি শ্মশান রয়েছে। এখন এই মুহূর্তে বাড়ির একদম ভিতরে প্রবেশ করলাম। এই ঘরটি কিন্তু হিন্দু সম্প্রদায়ের একজন মানুষের ছিলেন, বর্তমানে এখানে মুসলিম পরিবার বসবাস করছেন। এই যে সঞ্জয় কাকা। কাকা কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনাদের এই বাড়িতে আসলাম, এটা কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে। আচ্ছা, এই বাড়িটা মূলত কে প্রথমত তৈরি করেছেন? উনি আপনার কি হয়? হলো বৃন্দাবন হাওলাদার, উনি হলো আমাদের পিজা, অর্থাৎ আপনার দাদার বাবা। দাদার বাবা। কাকা, আপনাদের এই বাড়ির মূলত কত বছর বয়স হয়েছে মনে করেন? 200 বছর হবে। আচ্ছা, তো আমরা আজকে এই ভিতরে আপনাদের আরো কি কি রয়েছে আমরা একটু দেখবো। আসেন সামনে, আমরা একটু সামনে যাই। এখানে তুমি একটু দেখাও। এখানে এই পাশে রয়েছে এই মুসলিম পরিবারের ঘর কয়েকটি, তুমি ঘরগুলো একটু দেখাও। এবং এই পাশে হিন্দু সম্প্রদায়ের ঘর রয়েছে, এখানে দেখাও। এবং আমরা একটু সামনে যাই। এখানে আমরা শুনতে পেলাম যে এখানে একটা পুকুরের ঘাটলা রয়েছে পুরাতন।
এটা হলো আমাদের বাড়ির ঘাটলা, এটার বয়স হবে 150 বছর। আসেন অনেক অনেক পুরানো পুকুর, অনেক ঐতিহ্যবাহী বাড়ি এবং অনেক পুরানো ঘাটলা হলো পুকুর। এই 150 বছর হবে। আপনাদের এই পুকুরটা কতখানি জমিনের হবে? দেড়খানি দেড়খানি জমি হবে পুকুর। আচ্ছা, এর মধ্যে অনেক মাছ ছিল, বড় বড়, 20-25 কেজি 30 কেজি ওজনের মাছ আমরা নিজেরাও দেখছি। এই প্রিয় দর্শকবৃন্দু, আমরা এই বৃন্দাবন হাওলাদার বাড়িতে এসে আমরা একজন বৃদ্ধাকে পেয়েছি। আসলে উনি আমাদের দাদু। তো আমরা ওনার সাথে কথা বলবো। দাদু কেমন আছেন? ভালো আছি কোনো রকম। আচ্ছা, আপনার মূলত এই বাড়িতে বিয়ে হয়েছে কত বছর আগে? 70-এর বন্যার আগে। আচ্ছা, তো এখন যে আপনারা এই বাড়িতে হিন্দু মুসলমান একসাথে যে বসবাস করতেছেন, কোনো সমস্যা হয়? সমস্যা হয় না, এই আছে একভাবে। আচ্ছা আচ্ছা, প্রথমত আপনি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আসছেন তখন তো এরকম এই মুসলমান কোনো পরিবার দেখেন নাই? না না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই বাড়িতে আসার পরে একজন এই বাড়ির একজন মুরব্বীকে পেয়েছি, যার নাম হয়েছে বাদলচন্দ্র হাওলাদার, যিনি সরকারি প্রাইমারির একজন প্রাক্তন প্রধান শিক্ষক। আমরা স্যারের সাথে কথা বলবো। স্যার আদাব, কেমন আছেন? আমি খুবই ভালো আছি। জি, আমরা আসলে আপনার থেকে একটু জানতে চাই, মূলত আপনাদের এই বাড়িটার ইতিহাস সম্পর্কে একটু জানতে চাই। আমাদের এই বাড়িটা 100 বছরের উপরে হবে। আচ্ছা, আমার পিজা বৃন্দাবন হাওলাদার এই বাড়িটা স্থাপন করেছেন এবং তার অরিজিনাল বাড়ি ছিলেন ধুলিগড় নগর, এবং সেইখানেও আমাদের একটা বাড়ি আছে এই বৃন্দাবন হাওলাদারের নামে। তিনি সেখান থেকে কষ্ট করে এখানে এসে তিনি নিজে হাল চাষ করে এই বাড়িটা নতুনভাবে নির্মাণ করেন। এটা একটা চর এলাকা ছিলেন। আচ্ছা আচ্ছা, আর আজকে এইখানে রাজপ্রাসাদের মতন একটা বাড়ি হয়েছে তার উদ্যোগে। এই বাড়িতে মোট আছে 2টা বড় বড় মোট, তার পঞ্চমোট আছে সেই বৃন্দাবন হাওলাদারের, তার স্ত্রী এবং তাহার নিজের গড়া আমাদের এই পিছনে যে পুকুর, বড় পুকুর, সেই পুকুর ঘাটলা করা। এবং আমার দাদারা ছিলেন 5 ভাই। কিন্তু আমি দেখছি এই যারা মুসলমান আসছে আমাদেরকে যথেষ্ট স্নেহ করে, যথেষ্ট ভালোবাসে, শ্রদ্ধা করে এবং কোনো কাজে আমাদেরকে কোনো বিঘ্ন ঘটে না এবং সহযোগিতা করে। জি। তো কাকা, আজকে যে আমরা আসলাম, এই আপনাদের বাড়ি দেখলাম, বিভিন্ন পুরনো স্থাপনা দেখলাম, আসলে ব্যাপারটা কেমন লাগলো আপনার কাছে? আমার কাছে খুবই ভালো লাগছে। এইভাবে মাঝে মাঝে আপনারা আসবেন এবং আমাদের সুখ দুঃখের সাথে আপনারা যদি জড়িত থাকেন তাহলে এটা আমাদের বিশ্ববাসী জানবে। শুধু আমাদের বাংলাদেশ নয়, আমি মনে করি বিশ্ববাসী জানবে আমরা কি সুখে আছি। আজকে হয়তো ভালো আছি, যদি ভবিষ্যতে কোনো দিন আমরা খারাপও থাকি, আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি এইভাবে আসবেন, আমাদের সুখ দুঃখের খবর নেবেন। তাইলে আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। জি, ঠিক আছে কাকা, তাহলে দোয়া করবেন। এবং প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আজকে বিদায় নিচ্ছি দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলা লর্ডারিঞ্চ ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃন্দাবন হাওলাদার বাড়ি থেকে। তো যদি আপনার চারপাশে এরকম ঐতিহ্যবাহী বাড়িঘর থাকে, আপনি চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা পৌঁছে যাব আপনার দেওয়া ঠিকানায়। টাটা, গুড বাই, ফিনিশিং।